বেনজিরকে আন্তর্জাতিক অনতি বিলম্বে এটা যেন করা হয়। আই মিন সুনার দেন লেটার, ইন নো টাইম, যেটাকে আমরা বলি শীঘ্রই, এইটা তাড়াতাড়ি যেন করা হয়। এবং মনিরুল, হারুন, এরপরে আরো যে একটা বলছেন তারা, আর হচ্ছে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা, খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে খেলা ফাইনাল। সব দেখবেন আবার ব্যাক অন ট্র্যাক, নর্মাল হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইতে শুরু করবে ভারত থেকে, এদিকে আবার গরম বাতাস আর আসবে না, শেখ হাসিনাও ঠান্ডা হয়ে যাবে। বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন জানানোর জন্য দুদকের আইনজীবী আদালত থেকে নির্দেশনা এসেছে। গ্রেট নিউজ, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবং এই দুর্বৃত্তদের এটা বলা দরকার যে মানুষ খুন করে, গুম করে, দেশটাকে বিপর্যস্ত করে, মানে স্বাধীনতার 53 বছর পরে এসে তোরা দেশটাকে নিয়ে যা করেছিলে, এখন এসে আবার লেকচার দেয়। পুলিশ আছে তাদের সামনে, যে কোন সময় মাঠে নামলে পুলিশকে পাবে। প্রত্যেকটা অফিসার, শুধু বেনজির নয়, শেখ হাসিনার যতটা ভয়ঙ্কর দাগী অপরাধী, দুর্ধর্ষ সন্ত্রাসী, পুলিশের পোশাক পরা বা বিভিন্ন বাহিনীর পোশাক পরা অবস্থায় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, প্রত্যেককে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের আহ্বান জানানো এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে। খেলা কিন্তু শুরু এখন। বেনজিরের পরে আমি মনে করি আপনার এই নাম কি তার, হারুন, মনিরুল, তারপরে আপনার হলো গিয়ে আরো দেখো একটা বলে গেলাম নামটা, প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয়, খেলা একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে। এবং আওয়ামী লীগের আইনমন্ত্রী জেলে, স্বরাষ্ট্র মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার যতটা মাফিয়া ছিল, প্রত্যেকটা মাফিয়াকে ইন্টারপোলের মাধ্যমে, রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারের অভিযান পরিচালনা করা সময়ের দাবি। না হলে যে ষড়যন্ত্র, তারা বিপ্লব, ইউর রাইট, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আরাফাত, নাহলে যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এদের জন্য। এরা এত পয়সার মালিক, এত টাকা লুটপাট করেছে, মনে রাখবেন এরা 100-200 নয়, যাদের মানে কথা বলেছি, এরা কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক এক একজন ব্যক্তি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 10,000 crores, মানে 1000 কোটি টাকা এরা এক একজন মালিক। সুতরাং জেনারেল আজিজ টু, আমি মনে করি এদের বিরুদ্ধে অনতি বিলম্বে এটা করা দরকার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্য বুচার অফ দ্য ফাদার, দ্য গডফাদার অফ অল দ্য বুচার্স, স্বরাষ্ট্র উপদেষ্টা, সরি স্বরাষ্ট্র সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের থেকে শুরু করে এদেরকে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জানিয়ে দেওয়া হোক এরা ক্রিমিনাল, এরা মানবতা বিরোধী অপরাধী, এরা গণহত্যাকারী। এটাই হলো সবচেয়ে বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, মনোজ কুমার কে ধরতে হবে? আচ্ছা, পিবিআই এর সাবেক বরস্পর। আমরা এ সংক্রান্ত এই রিপোর্টটা আমরা দেখি 21 টেলিভিশনে দেখলাম মাত্র, দুদক থেকে আসছে। প্রত্যেককে দেখবেন খেলা ঠান্ডা হয়ে যাবে। তাদের যে ষড়যন্ত্র, তারা যে মনে করেছে সরকার দুর্বল হয়ে গেছে, বাংলাদেশের মানুষ দুর্বল হয়ে গেছে, স্যাংশন খাওয়া অফিসার গুলা কই? ইয়াস, না, স্যাংশন খাওয়া অফিসার তো দুইটা, একটা বেনজির, একটা আসাদুজ্জামান, উনি তো জেলে আছে আপনার বর্তমানে, আর আরো যে 3 জন আছেন, এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা, এটার সময়ের দাবি। এবং আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই। এই মুহূর্তের খবর হলো, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছে আদালত। এবং দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিম মিজান। মহিম, অনেক অভিযোগ ছিল আসলে এই বেনজির আহমেদকে নিয়ে, এবং তারপর আমরা দেখলাম যে আদালত বেনজির আহমেদকে, আমরা আর দেখার দরকার নাই, এই হলো সেই দুর্ধর্ষ বেনজির, যে শেখ হাসিনার ডান হাত বলে পরিচিত ছিল। কত খুন গুম করিয়েছে, তার ইয়ত্তা নেই, তার উদ্ধতপূর্ণ ব্যবহার, পুলিশের পোশাক পরা অবস্থায় আমরা দেখতাম মনে হচ্ছে একটা মাফিয়া গুন্ডা এসেছে আপনার এই মিডিয়ার সামনে, এসে বক্তব্য দিত, মানুষকে বই দেখাতো, বলতো এই করে ফেলবে, সেই করে ফেলবে, ফুতে ফেলবে, ছিঁড়ে ফেলবে, ধরে ফেলবে। এই সেই বেনজির, সে দেশ থেকে পালিয়ে গেছে, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমি মনে করি আপনাদের খেলা খতম হয়ে যাবে কিভাবে জানেন? অন্তত এদের মধ্যে 1 থেকে 2টাকে যদি ইন্টারপোল গ্রেফতার করে ফেলতে পারে, এদের ঠিকানা কনফার্ম করার পরে, যে কোনভাবে আমরা জানি এরা কোথায় আছে। বিশেষ করে আপনার এই আরো যে 2-1টা আছে, ভারতে হয়তো বা গ্রেফতার করতে হলে একটু টাফ হতে পারে আপনার ইন্টারপোলের মাধ্যমে, বাট
বেনজির কিন্তু ভারতে নয়, বেনজির অন্য দেশে আছে। যদি বেনজিরকে গ্রেফতার করানো যায়, খেলা ফাইনাল, ঠান্ডা হয়ে যাবে আওয়ামী লীগের যে ষড়যন্ত্ররা তারা করতে যাচ্ছেন বা মনে করেন তারা সরকার ফেলে দিবেন। কতটা উদ্ধতপূর্ণ এবং ভয়ঙ্কর অপরাধী এরা দেখেন। তারা 16 বছর ক্ষমতায় ছিলেন, যে কোন কারণে হোক তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, লুটপাট থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ, খুন, গুমের সবকিছুর আছে। তারা 6 মাস অপেক্ষা করতে পারে নাই। তারা মনে করেন দে সাপোজ টু রিটার্ন টু দ্য পলিটিক্স, সরি টু দ্য পাওয়ার। ক্যান ইউ ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান? তারা কিভাবে মনে করে যে তারা আবার ক্ষমতা আসতে চায়? তারা ইটস জাস্ট আনবিলিভেবল। মানে ক্ষমতা চলে আসবে তারা আবার। একটা দেশে কি করে গেছে তারা, কোনো কোনো মানে কোনো ক্ষমা পাওয়া নাই, কোনো দায়িত্ব নেওয়া নাই, কিছু নাই। শেখ হাসিনা এসে বক্তব্য দিলেন যে এই করে ফেলবে, আমরা সেই করে ফেলবো। উনি মনে হচ্ছে যে উনি কিছুই জানেন না যে 2000 মানুষ মারা গেছে, 25,000 মানুষ, একটা দেশের 25,000 মানুষ পঙ্গু হয়েছে। এরা কতটা বুঝা একটা রাষ্ট্রের উপর, কল্পনা করতে পারেন আপনি? এবং এই মানুষগুলা বুঝা নয়, ওই অর্থে বোঝা তারা, তাদেরকে তো উই গট টু লুক আফটার দেম, রাইট? কিন্তু তারা কি করেছে আপনি দেখেন, বিন্দু মাত্র তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এবং কোনো দায়িত্ব নেওয়া নেই, কোনো ধরনের রেসপন্সিবিলিটি তো নাই। শেখ হাসিনা বলতে পারলো না যে আমি আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনা ঘটেছে, তবে আমরা দায়ী নই, এটাও বলতে পারতো। এটাও বলে নাই, মানে কোন বক্তব্য দেয় নাই। ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবে, উন্নয়নের গল্প মনে শোনাবে। আওয়ামী লীগের, আমি এখন খুব খুশি যে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী, তারা, হ্যালো ব্রাহাবায়ু রিফাত, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী এখন উঠে আসছেন, তারা শেখ হাসিনাকে তারা ডিজাউন করে যাচ্ছেন। এখন আওয়ামী লীগ যদি থাকতে চায় বাংলাদেশে, শেখ হাসিনা আওয়ামী লীগকে হাইজেক করে তার নিজের বাবার সম্পত্তি বানিয়েছেন উনি। এটা থেকে বের করে আনতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে গেলে শেখ পরিবার এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি রাজনীতি করতে চায়, তারা পলিটিক্স করতে চায়, it could be a debatable issue and we should look into it, to be honest. I mean, because বিশাল জনগোষ্ঠীর দেশ, আপনার একটা দল করা যেতে পারে। কিন্তু শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, এটা তারা ভাবলো কিভাবে? এখন এই ইন্টারপোলের মাধ্যমে যতটা আছে বাহিরে বসে ষড়যন্ত্র করতেছে এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এই গণহত্যার মানে এটাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যেটা রাইট ছিল, এদের বিরুদ্ধে ইন্টারপোলের, এবং আমি মনে করি ইন্টারপোলের এই আপনার রেড আপনার নোটিস জারি করা দরকার। তাহলে দেখবেন খেলা একদম অনলাইনও ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে আরো যারা আছেন, আমি নাম বলতে চাচ্ছি না, আচ্ছা, ইন্টারপোলকে সহায়তা করুন, অথবা ইন্টারপোলকে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করতে পারবো না। দ্য রিজন ওয়াই it got to go through the process. It's a straight states process, so they have to follow the things like that. আমরা উইকেন্ড বলতে, ও ইউ গাইস, ইভেন সারা পৃথিবীর মানুষ যাদেরকে ফোন করে বলে আপনারা বেনজিরকে গ্রেফতার করতে হবে, বলতে উই হ্যাভ টু রিসিভ দ্য রিকোয়েস্ট ফর দ্যাট, and it's a legitimate request through the legal process, and the government got to do that. There's no one can do that. So yes, government, we can, so দেখেন আপনি 3 দিন আগে কিন্তু বলছিলাম যে বেনজিরকে ইন্টারপোলের ভিতরে, লাইফটা এখনো আছে, আমি জানি না কেউ দেখেছিলেন কিনা আপনারা অফিসিয়াল প্রসেস, অ্যাবসলিউটলি কেউ, আমি মনে হয় আপনি দেখেছিলেন, বলছিলাম না যে বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে দড়িয়ে আনা হোক, খেলা ফাইনাল হয়ে যাবে। দেখেন আজকে 2 দিন পরে হলো সরকার যে কোনভাবে, এই যারাই এটা আইডিয়া দিয়েছেন বা আমাদের কথা শুনেছে, তারা আমাদের প্রত্যেকটা কথাই তো বাস্তবায়ন হয়, আমরা দেখতেছি। আপনারা বলেন সরকার শুনে না, সরকার আপনাকে বলে না যে আপনার শুনছি, কিন্তু তারা করে এগুলো, আমি দেখতেছি। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবং আমার একটা দাবি হলো, এখন পর্যন্ত রয়ে গেছে, সেটা হলো যে ভারত কেন্দ্রিক একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আলাদা উইং করা, যেটা ভারত বিষয়ে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স গুলা, ফরেন অ্যাফেয়ার্স গুলা, শুধুমাত্র যে বাইলেটারাল রিলেশনশিপের যত এলিমেন্টস আছে প্রত্যেকটা বিষয় দে উইল ওভারসি, দে উইল লুক আফটার ইট। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না, তত একটা, অর্থাৎ একটা অ্যাকশন কমিটি বলা যেতে পারে, ইন এনি আদার, ইন এ ডিফারেন্ট ওয়ে, লাইক অ্যাকশন কমিটি, উইং, দে উইল লুক আফটার ইন the foreign affairs or kind of activities or political staff or state by state, G2G, between India and Bangladesh, they look after it and they settle anything that we need. So এটা হলো সবচেয়ে বড় জিনিস, এবং এটা করতে হবে। কেন মনে রাখবেন, আমরা তো এখনো মনে করি আমরা যে অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা এখনো স্টেবল আছি কিছুটা, রাইট? কিন্তু মনে রাখবেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বসে নাই ভারত, প্রতি মুহূর্তে খেলা চলছে তাদের এখানে, এবং প্রতি মুহূর্তে বাংলাদেশ বিষয়, এই যে নরেন্দ্র মোদী আসতেছেন, কতটা মিথ্যা তথ্য নিয়ে আসবেন আমেরিকাতে, এটা আমি যখন আমি মনে হয় আমার ঘুম ভেঙে যায়, কতটা, কারণ এরা এত মিথ্যা কথা বলে বাংলাদেশ নিয়ে,
কল্পনা করতে পারবেন না। তো এটাই আমি মনে করি, এবং আমাদের যে এটাকে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া বা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের সরকার আমি মনে করি এখানে প্রোয়েক্টিভ না, কারণ তারা কি ব্রিফ করেছেন অল দ্য কনস্পারেসি এন্ড দ্য থিংস ইজ কামিং আউট অফ ইন্ডিয়া। সো এটা যদি তারা জানেন, তারা ইফ দে আই মিন অ্যাওয়ার অফ ইট, ফর এক্সাম্পল প্রেসিডেন্ট ট্রাম্প or Elon Musk, or foreign secretary, it would be, I mean, 100%, I mean, in favor of Bangladesh. But I don't know what did they do. সো এটা আমাদেরকে করতে হবে। করলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ভারত বাংলাদেশের একটা চুলও ছিঁড়তে পারবে না, যদি না আপনার এই আমেরিকাকে দিয়ে কোনো ধরনের প্রেশার। কারণ মনে রাখবেন, উই গট আ ভেরি আনপ্রেডিক্টেবল গভর্নমেন্ট ইন দি ইউনাইটেড স্টেটস রাইট নাও। প্রেসিডেন্ট ট্রাম্প, দেয়ার আর মেনি গুড সাইডস, দেয়ার আর মেনি ব্যাড সাইডস অফ হিজ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল। সো যে কোন সময় না বুঝে তারা যে কোন ধরনের স্টেটমেন্ট দিয়ে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প, এটা একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে আমাদের জন্য। সো দেয়ারফর যেখানে একটা টুইট করেছে নির্বাচনের আগে, না জেনেই ভদ্রলোক করে ফেলছে। তো এটা আমাদেরকে খুব কেয়ারফুলি, আমি বারবার দাবি জানাচ্ছি যে আমেরিকান বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনকে বাংলাদেশ বিষয়ে একটা ব্রিফ দেওয়া দরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে হোক, যে কোন মাধ্যমে হোক, এবং আপনার এই কি বলে এটাকে, এই আপনার এই ভারত বিষয়ে, অথবা আমেরিকান অ্যাম্বাসেডার বা চার্জ দ্য অ্যাফেয়ার রাইট নাও ইন চার্জ। আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত আপনার নির্বাচিত সরকার আসবে না, ততক্ষণ পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার উনি এটা দেখভাল করে থাকবেন, অর্থাৎ হি অর শি উইল বি ইন চার্জ অফ দ্য এম্বাসি। এটা তাদের নিয়ম। এটা সাধারণত তারা এই ইন্টারিম কোনো গভর্নমেন্ট থাকলে বা ব্যবস্থা থাকলে তারা স্থায়ী কোনো অ্যাম্বাসেডার পাঠায় না, তারা এটা তাদের সিস্টেম। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আমি সরকারকে আবার অনুরোধ জানাচ্ছি, if you make a deal with devil, you will be upset, you will be frustrated, you will be in trouble. And that's what I think the government did it. Now they bounced back and they are back on track right now. And এটা করতে বেনজিরের বিরুদ্ধে প্রথমে দেওয়া উচিত ছিল বিপ্লব বেনজির হারুন। এরপরে আপনার আরেকটা নাম একটু আগে বলে গেলাম, এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না। মনিরুল, এদেরকে অনতি বিলম্বে আন্তর্জাতিক ভাবে এটার বিরুদ্ধে অ্যাকশন সরকারকে যেতেই হবে যদি শান্তিতে থাকতে চান। মনে রাখবেন, পুলিশকে মোটিভেট করা সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের কাজে জড়িত এই অফিসার্স গুলা, বিকজ দে নো তারা কাকে প্রমোট করেছে, তাদের ব্যক্তিগত যোগাযোগের মানুষ কারা কারা ছিল। বনোজ কুমার, আচ্ছা আরেকজন, ব্রো আই নোটিস দ্যাট ইউ অলওয়েজ স্ট্রেট অ্যান্ড ট্রু ফর অল নিউজ উইথ ব্রেভ। থ্যাংক ইউ সো মাচ। So that's the bottom line. এটা করতে হবে, তার কোনো বিকল্প নেই। এবং আসাদুজ্জামান স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী যদি করতে পারেন, খেলা কিন্তু ফাইনাল খেলে ফেলছেন ডক্টর ইউনূস স্যার। এটা আমি আপনাদেরকে বলতেছি। এখন গতকালকে মনির হায়দার ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল, আমি এটা বলেছি অনেকগুলো বিষয় আসে, আমার কনসার্নের জায়গাগুলা প্রত্যেকটা জিনিস আমি বলেছি, যেহেতু উনি গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে ভদ্রলোক। তো এখন আমার যা বলার দরকার, আমার পক্ষ থেকে যা বলা দরকার, আমি ওনাকে বলে দিয়েছি গতকালকে। ৭১ টিভি না বয়কট করার কথা। লেট মি টেল ইউ সামথিং, ৭১ টিভির মালিক কিন্তু আগের মালিক নয়, মনে রাখবেন। ৭১ টিভির কারা পরিচালনা করেন এই মুহূর্তে, এবং কারা আছেন, কারা নতুন নিয়োগপ্রাপ্ত, প্রতিদিন আমার এগুলোর বিষয়ে একটা আপডেট আছে। সো ৭১ কিছু মানুষ রয়ে গেছেন, বা মালিকানা পরিবর্তন হয়েছে ৭১ টেলিভিশনের। I can bet on that, I can tell you that with guarantee. So it's different story, ladies and gentlemen. So এটাই ছিল এই মুহূর্তে যে বেনজিরকে আন্তর্জাতিক অনতি বিলম্বে এটা যেন করা হয়। I mean sooner than later, in no time, যেটাকে আমরা বলি শীঘ্রই, এইটা তাড়াতাড়ি যেন করা হয়। এবং মনিরুল হারুন, এরপরে আরো যে একটা বলছেন তারা, আর হচ্ছে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা, খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে খেলা ফাইনাল। সব দেখবেন আবার ব্যাক অন ট্র্যাক, নর্মাল হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইতে শুরু করবে ভারত থেকে, এদিকে আবার গরম বাতাস আর আসবে না। শেখ হাসিনাও ঠান্ডা হয়ে যাবে, কারণ তারা মনে করেছিল আমরা ভুলে গেছি, সবকিছু ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি। এবং এই সেদিনের ঘটনা আবার পুনরুজ্জীবিত হয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি ধিক্কার এবং ঘৃণা কোন পর্যায়ে আছে। এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা। আর আচ্ছা, বিপ্লব, ইয়েস ইউ আর রাইট, এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না। এরা এই দেশটাকে বিপদগ্রস্ত করে গেছে। আজকে ৫৩ বছর পরে এসে আমরা যে এই যে ডিস্টেবিলাইজড এবং আনস্টেবল পজিশনে আছি। You should know that Awami League, an organization of India, and আনস্টেবল পজিশনে আছি, এটা হচ্ছে এই কারণে। আনলে আজকে আওয়ামী লীগ গেছে, আরো একটা দল আসতে পারতো, আমরা শান্তিতে থাকতে পারতাম। আজকে দেখেন আমরা কতটা অস্থিরতা আছে। একটা দেশ কিন্তু মনে রাখবেন, our country is not stable. Anytime, any time, any day, we can see a wave
that could destabilize a lot of stuff because I'm so concerned about that because I know this stuff going on. That's why I'm saying you guys, ladies and gentlemen. So এই আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে এরা দেশদ্রোহী এরা 18 কোটি 16 কোটি 40 কোটি মানুষের দুশ্মন. They should not be forgiven. Never ever. Justice got to be prevailed and justice got to be served in this regard, ladies and gentlemen, for the betterment of the existing of our country, for the safety or the security of the next generations and our sovereignty, undoubtedly. কারণ এরা হচ্ছে ক্যান্সার and they will do their best to destabilize. কারণ এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় এই মুহূর্তে তাদের মূল দায়িত্ব, দেশটাকে ডিস্টেবিলাইজ করা. গতকালকে একজন মানুষ বাংলাদেশ থেকে আসছেন, আমেরিকা থেকে, সম্পর্কে আমার আত্মীয় লাগেন, ফেব্রুয়ারি 15 খেলা ফাইনাল হয়ে যাবে. ফেব্রুয়ারি 15 খেলা ফাইনাল হয়ে যাবে. খেলেন ফাইনাল, তো অসুবিধা কি? আমরা তো আছি, আমরা তো দেখবো. খেলা ফাইনাল হলে তো আমরা দেখবো, অসুবিধা নাই. এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা আমি যদি বলতে চাই.